আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ৮৭ থেকে ৮৯ ধারা হুলিয়া। আসলে হুলিয়া কি? হুলিয়ার সংজ্ঞা যেটা বলা আছে সেটা হলো ওয়ারেন্ট প্রদানকারী আদালত। ওয়ারেন্ট প্রদানকারী আদালত, যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, সে আদালত যদি জানতে পারেন বা মনে করেন যে কোনো আসামি পলাতক আছে বা ফেরারি রয়েছে, এমন আসামিকে অনধিক ৩০ দিনের সময়ের মধ্যে হাজির হবার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরযুক্ত যে আদেশনামা জারি করা হয় তাকেই হুলিয়া বলে। ফৌজদারি কার্যবিধির ৮৭ ধারা, পিআরবি ৪৭২ ধারা। ফৌজদারি কার্যবিধির ৮৭-১ উপধারায় বলা আছে, যদি কোনো আদালতের এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে উক্ত আদালত যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সে ব্যক্তি পলাতক আছে বা ফেরারি রয়েছে, তাহলে উক্ত আদালত ওই ব্যক্তিকে একটি নির্দিষ্ট স্থান এবং সময়ে ঘোষণা তারিখের ৩০ দিনের মধ্যে, মানে ৩০ দিনের কম নয়, এমন সময় দিয়ে হাজির হবার নির্দেশ দিয়ে একটি লিখিত ঘোষণা প্রচার করতে পারেন। ৮৭-২ উপধারায় বলা আছে, ঘোষণা নিম্নলিখিত রূপে প্রচার করতে হবে। ২-এর ক, উক্ত ব্যক্তি যেখানে বসবাস করেন সেখানে প্রকাশ্যভাবে পাঠ করতে হবে। যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো সেই ব্যক্তি যেখানে বসবাস করে, যে গ্রামে বসবাস করে, যে বাড়িতে বসবাস করে, সেখানে উপস্থিত হয়ে প্রকাশ্যভাবে সেই হুলিয়া পাঠ করতে হবে। ক্ষয়ে বলা আছে, যদি মানে ওই ব্যক্তির যে বসবাসের স্থান সেখানে পাঠ করতে হবে এবং হুলিয়ার একটা কপি সেখানে লটকিয়ে দিতে হবে। আর ২-এর খ, ৮৭ উপধারা ২ এবং ২-এর গ, এখানে বলা আছে যে উহার এক কপি আদালত ভবনের যে কোনো প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে। তাহলে হুলিয়া কিভাবে জারি করতে হয়? হুলিয়া জারি করতে হয় বিজ্ঞ আদালত থেকে। যখন হুলিয়া জারি করা হবে সেই হুলিয়ার কপি যে আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে সেই আসামির গ্রাম বাসস্থানে উপস্থিত হতে হবে এবং সেখানে প্রকাশ্যে সেটা উপস্থিত লোকজনের সামনে সেটা পাঠ করতে হবে। ওই ব্যক্তির বাসস্থানের দরজায় এই একটা কপি লটকিয়ে দিতে হবে এবং যে আদালতের মানে প্রকাশ্য স্থানে এক কপি লটকিয়ে দিতে হবে। আর ৮৭-৩ এই উপধারায় যেটা বলা হয়েছে সেটা হলো, ঘোষণা প্রদানকারী আদালত যদি এই মর্মে একটি লিখিত বিবৃতি দেন যে ঘোষণাটি একটি নির্দিষ্ট দিনে যথাযথভাবে প্রকাশিত হয়েছে, তবে বিবৃতিটি চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে। এটা বিজ্ঞ আদালত মনে করবে যে এই হুলিয়া যথাযথভাবে জারি করা হয়েছে। আশা করি ৮৭ ধারা সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।